নমস্কার বন্ধুরা, সুহিতাস রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নর্থ ইন্ডিয়ান রান্না, রাজমা। এটি আমি পাঞ্জাবি স্টাইলে করছি। এটা আমার মেয়ের খুবই প্রিয় একটা আইটেম। মেয়ের জন্য আমাকে মাঝে মাঝেই এটা করতে হয়। তাহলে চলুন শুরু করি আজকের রান্না। প্রথমে আমি কড়াই গরম করে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবং আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব, লালচে লালচে করে। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজার পরে একটু যখন বাদামি বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, রাজমার কালারটা যাতে খুব সুন্দর লাল হয় সেই জন্য এর মধ্যে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি ধনে গুঁড়ো। এর মধ্যে কিন্তু শুধু ধনে গুঁড়ো দিচ্ছি, এর মধ্যে কোনো জিরে গুঁড়ো আমি ব্যবহার করছি না। জিরের কোনো ব্যবহার আমি এই রান্নায় করছি না। সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর রং এসছে, লাল একদম। রাজমার ক্ষেত্রে কিন্তু রংটা খুব গুরুত্বপূর্ণ। যত সুন্দর লাল রং হবে তত দেখতে সুন্দর হবে রাজমা। সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে নেব। নুনটা এই সময় সাবধানে দিতে হবে, কারণ আমি রাজমা সেদ্ধর সময়ও আমি নুন দিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করেছি। সুতরাং এখানে মশলাটা যেই অনুপাতে আছে সেই অনুপাতে নুন দিতে হবে। নুনটা দিয়ে আরো একটু কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে রাজমা যোগ করব। এখানে আমি রাজমা 8 ঘন্টা ভিজিয়ে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং রাজমাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আমি লাল রাজমা এখানে ইউজ করেছি। রাজমাটা দিয়ে ভালো করে মশলার সাথে একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এই সময় একটু এর মধ্যে একটু চিনি, আমি এখনো পর্যন্ত দিইনি রান্নায়, এই সময় দিয়ে দেবো। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট মশলার সাথে ভালো করে সেদ্ধ রাজমাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি যে রাজমা সেদ্ধর জলটা আলাদা করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে আলাদা করে আর কোনো জল দিচ্ছি না, এই রাজমা সেদ্ধর জলটাই দিচ্ছি। এই জলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট হবে। এবার এই জল শুদ্ধ রাজমাটা ভালো করে প্রায় 7-8 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি ভালো করে 8-10 মিনিট ফুটিয়ে নিয়েছি। রাজমার মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে গেছে। এবার আমি এটা কিন্তু ঝোলটাকে একদম শুকিয়ে নেওয়া যাবে না, ঝোল বেশ খানিকটা রাখা অবস্থাতেই রান্নাটা শেষ করতে হবে, কারণ ঝোলটা অনেকটা টেনে নেবে। আর এই রান্নাটা একটু ঝোলঝোলই ভালো লাগে, কারণ এটা মেনলি ভাতের সাথেই খাওয়া হয়।
সেজন্য একটু ঝোল রাখতে হবে। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি, ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার রান্না একদম শেষ। এবার এটা পরিবেশনের পাত্রে ঢেলে নেব। আমার রাজমা পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আমি এটা একদম পাঞ্জাবি অথেন্টিক স্টাইলে করেছি। রাজমা তো ভাতের সাথে সবচেয়ে বেশি ভালো লাগে, কথাতেই আছে রাজমা চাওয়াল। তাছাড়াও ভাত ছাড়াও এটা রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আপনারা খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।